আপনাদের সম্মুখে কয়েকটা মাসআলা ক্লিয়ার করতে চাই। আমাদের সমাজে যুগ যুগ থেকে কিছু কর্ম চলে আসে, যেমন শাবে বারাতে রোজা রাখা, শাবে বারাতে হালুয়া রুটি করা, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, মুর্দা ব্যক্তিকে দাফন করার পরে দোয়া করা, জানাজার পরে দোয়া করা, এইগুলো পার্থা যুগ যুগ থেকে আমাদের দিকে চলে আসছে গেছে না? জি। কিন্তু এইগুলো আসছে কবে থেকে জানেন? 1450 বছর পুরাতন যে ইসলাম, ওই ইসলাম এগুলো আছে। আর বর্তমান 2020 যে ইসলাম, এই ইসলামে কিন্তু এগুলো নাই। আচ্ছা বলেন তো বাবা, এখন অনেক গ্রাম আছে, এই গ্রামের ইতিহাস পড়েন, 10 বছর পূর্বে, 20 বছর পূর্বে, 50 বছর পূর্বে, 100 বছর পূর্বে, 150 বছর পূর্বে এরা সবাই ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। কিছু বছর পর দল পাল্টি মেরা গেল। তাহলে এতদিন কি ইসলাম ছিল না দেশে? নতুন পাল্টি কোথায় থেকে আসলো? এতদিন কি ইসলাম পৌঁছায়নি? পৌঁছাচ্ছে বাবা। আমার নবী বলেন 73 ফিরকা বের হবে, বাদ বের হবে, নতুন নতুন ফিরকা বের হচ্ছে। আর নবী দাগ টেনে বলেছেন, যারা সুজা আহলে সুন্নাত ওয়াল জামাতে কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। এই দলকে যারা ছাড়লো তারাই হবে জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে কিছু সমাজের পরিচালিত মশলার ব্যাপারে আলোচনা করি। এইগুলো কর্ম করা যাবে কি যাবে না? অনেক লোক আছে, কিছু মৌলবি এসে বললো ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা বিদআত, এ ছেড়ে দিল। জি, একটা বয়স্ক মুরব্বী বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল আপনাদের রায়গঞ্জের মাটিতে। সাক্ষাৎ হয়েছিল, ওর কথা আমাকে খুব ভালো লেগেছিল বাবা। একজন মুরব্বী বাবা এসে বলছে যে আমাকে আমার পিছনে 3 বছর থেকে লাগা আছে। কত বছর থেকে? 3 বছর থেকে। কি লাগা আছে? বলে যেই চায়ের দোকানে বসি, যেই বাড়িতে যার সাথে সাক্ষাৎ করি, সবাই বলে এই নবী সালাম আলাইকা পড়া যাবে না, তুমি নবী সালাম আলাইকা। 3 বছর থেকে। আমি যে আপনি কি বলেন? যে আমার একটাই জবাব। কি জবাব? বলছে আমি নবীর কলমা পড়েছি, তোর কলমা পড়িনি। কেন? বলছে আমি নবীর কলমা পড়েছি, তাই নবীর নাম নেওয়া সালাম ছাড়বো না। তোর কলমা যদি পড়তাম তাহলে ছেড়ে দিতাম। কথাটার মধ্যে কিন্তু গুরুত্ব রয়েছে বাবা, ওজনদার কথা, ভারী কথা। আপনারা জ্ঞানীগুণী লোক আছেন, সমাজে বসছেন, বিচার ফয়সালা করছেন, আপনারা বুঝতে পারবেন কত চমৎকার কথা বলেছে। আরে যুগ যুগ থেকে উম্মত যাতে আমল করে এসে, আজকে এসে কোন মৌলবী বলছে বিদআত আপনি ছেড়ে দিলেন, তো আপনি তো নবীর কলমা বাদ দিয়ে বিদআতের কলমা পড়লেন। কিন্তু আমার দিকে লক্ষ্য করেন, কয়েক মিনিটে মশলা ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু সময় খুব কম বাবা। 12টা পার হয়ে গেলে দেখেন 1টা বাজতে চললো, 1 ঘন্টা কেমন করে দেখতে দেখতে চলে গেছে। কয়েকটা মশলা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আমি আবেদন করব এই মশলাটি আপনারা শুনে যাবেন, আপনার কাজে আসবে, মা বোনদেরও কাজে আসবে। শবে বারাতে রোজা রাখা যাবে কিনা, শবে বারাতে রাতে ইবাদত করা যাবে কিনা, শবে বারাতে হালুয়া করা যাবে কিনা, মশলা ক্লিয়ার করে দেবো বাবা। ক্লিয়ার? এখন আসেন শবে বারাতে রোজা রাখা যাবে কিনা। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, দয়াল নবী মায়ের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে 15 তারিখের শাবান মাসের অর্ধেক তারিখের দিনের বেলা নবী পাক বলছেন, সুমু নাহারাহা, তোমরা ওই দিনের বেলা রোজা রাখো, কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা ইবাদত করো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখো, রাত্রি বেলা ইবাদত করো। ইমাম শাফি বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 15 তারিখ অর্ধেক শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিকে শাবে বারাত বলা হয়। শাব মানে রাত, বারাত মানে মুক্তি, মুক্তির রজনী। কেন বলা হয়? মুআজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহিহ বলেছেন। হাদিসটি কি? দয়ার নবী মায়ের নবী বলছেন 15 শাবানের তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার সৃষ্টির সমস্ত ব্যক্তির গুনাহকে maaf করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। বুঝতে পারলেন বাবা? হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার সৃষ্টির সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তাহলে বলেন তো বাবা, এই রাত্রিটা মুক্তির রজনী হলো কি হলো না? জি। তার কারণে মুহাদ্দিসিনে কিরাম, ফুকাহায়ে কিরাম এই রাত্রির নাম দিয়েছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। ফারসিতে যাকে বলা হয় শাবে বারাত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন
বলছেন শাবে বারাত এসেছে, দিনের বেলা রোজা রাখো, রাত্রিতে ইবাদত করো। কিন্তু বেরাদর ইসলাম, আমাদের সমাজে কিছু লোক বেরিয়েছে, তারা বলে যে আমরা আহলে হাদিস লোক, বলে না, বলে আমরা আহলে হাদিস। তিনারা বলে শাবে বারাতে রোজা রাখা হারাম, বলে কি বলে না? জি, এই জোরে বলেন, বলে কি বলে না? তারা বলে হারাম। কিন্তু আপনি তাজ্জুব হবেন বাবা, আমি যখন গবেষণা করেছি আহলে হাদিস ভাইদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস, কি নাম? আহলে হাদিস ভাইদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস, দ্বিতীয় খণ্ড 256 পৃষ্ঠার মধ্যে মুহাদ্দিসের উপরি আহলে হাদিস ভাইদের মুহাদ্দিস ফতোয়া দিয়েছে যে শাবে বারাতে রোজা রাখা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের মুহাদ্দিস বলছেন নেকির কাজ, আর আপনি বলছেন হারাম। আপনার বাপ ঠিক না আপনি ঠিক? কে ঠিক? আপনাদের মধ্যে ফয়সালা করেন। বর্তমান রিসেন্টলি গত শাবে বারাতের পূর্বে বাংলাদেশে একটা মৌলবি আছে আকরামুজ্জামান বলে তার নাম, এই লোকটা ফতোয়া দিল শাবে বারাতের রাত্রিতে মসজিদে ইবাদত করার জন্য ভিড় করা, বেশ্যাখানাতে রাত্রি কাটা মসজিদে ইবাদত করার চেয়ে বেশি উত্তম। বলা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু আমার নবী বলেছেন কুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা ইবাদত করো। ফলে আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন শাবে বারাতের রাত্রিবেলা ইবাদত করা এটা হচ্ছে উত্তম কাজ, ইবাদতের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। আহলে হাদিস ভাইদের আরেকটি কিতাব মুহাদ্দিসে মুবারকপুরি যাকে বলা হয়, মুবারকপুরি নিজের কিতাব তুহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছে শাবে বারাতে রাত্রিবেলা ইবাদত করা এটা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলছেন শাবে বারাতে ইবাদত করা না যায়, রোজা রাখা না যায়। তাহলে আপনাদের যেইগুলো বইয়ে রোজা রাখা জায়েজ বলা হয়েছে, ইবাদত করা জায়েজ বলা হয়েছে, আমার অনুরোধ ভাই আগুন লাগিয়ে জ্বালিয়ে দেন না, কি বলেন? আপনার বই ছাপাচ্ছেন, বইয়ে লিখেছেন যায়, মুখে বলবেন না যায়, এটা আপনাকে মুনাফিক ছাড়া কিছু বলা যেতে পারে না। কারণ আমার নবী বলেছেন দুই মুখী হওয়া এটা মুনাফিকের চরিত্র। কলমে কিছু লিখবে, মুখে কিছু বলবে, আপনার সামনে কিছু বলবে, এর সামনে কিছু বলবে, একই বলা হয় মুনাফিক। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা। তাহলে শাবে বারাতের দিনের বেলা নবী রোজা রাখতে বলেছেন, রাখা যাবে কি যাবে না? জোরে বলেন, রাতে ইবাদত করা যাবে কি যাবে না? পাহাড় আসুক, তুফান আসুক, সারা পৃথিবীর মৌলবি যদি একদিকে চলে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাত্র একটা খাদিম মুহাম্মদ জাহাঙ্গীর আলম রাজভী যদি বসে যায়, শাবে বারাতের রোজাকে হারাম কোন মায়ের লাল প্রমাণ করতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত হিম্মত নাই। এইবার চলে আসেন বেরাদর ইসলাম, শাবে বারাতে হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না? আমি তো ভাই খুব খাই, কে কার কথা শুনে বন্ধ করলো ওর ব্যাপার। আমি খাই, শাবে বারাতে খাই, রমজানে খাই, এমনি মাঝে মাঝে বানিয়ে খাই। আর খাবার কারণ হচ্ছে বাবা ইচ্ছাকৃত ভাবে মাঝে মাঝে বানিয়ে খাই। কেন জানেন? কারণ হচ্ছে ইবনে মাজাহ শরীফে একটি হাদিস আছে, হাদিস তো অনেক আছে। ইবনে মাজাহতে একটি চ্যাপ্টার আছে বাবুল হালওয়া, হালওয়া খাওয়ার পরিচ্ছেদ, হালওয়ার পরিচ্ছেদ। قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আম্মা জান আয়েশা বলছেন দয়ার নবী মায়ার নবী সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব চাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আমাদের পূর্বের আকাবিরিনগণ উলামায়ে কেরাম দেখলেন দয়ার নবী মায়ার নবী হালওয়া খেতে সবচাইতে বেশি ভালোবাসে। আরে প্রেমিক কাকে বলে? যেই ব্যক্তি নিজের আশিকের, আশিক কাকে বলে? যেই ব্যক্তি নিজের মাশুকের প্রত্যেকটা কালচারকে পছন্দ করবে। জি, আপনি যদি আমাকে মহব্বত করেন, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি আমি শপিং করতে গিয়েছি, আমি যে জামাটা পছন্দ করব আপনি অলরেডি পছন্দ করে নেবেন। ভালোবাসা যদি সত্য থাকে তো, ডুপ্লিকেট না। জি, তাহলে প্রত্যেক মুসলমান নবীকে মহব্বত করা ব্যতীত মুসলমান হতে পারে না। তাহলে আমার আপনার নবী সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। এই দিয়ে আল্লাহ বলছেন আমার নবী যেটা দিচ্ছে সেটাকে নিয়ে নাও, আমার নবী যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে চলে যাও। আমার নবী হালুয়া খেতে ভালোবেসেছেন, তাই উলামায়ে কেরাম বলছেন শাবে বারাতের মুবারক দিনে নবীর সুন্নাত মোতাবেক খাবার হালুয়া রুটি খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈদের মতন
খুশির দিনে হালুয়া রুটি খাও, কুরবানির ঈদের মতন খুশির দিনে হালুয়া রুটি খাও, 12 মাস তোমার যখন ইচ্ছা করে তখন খাও, কারণ এটা আমার নবীর ভালোবাসার খাবার। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যারা বলে হালুয়া রুটি খাওয়া যাবে না, একজন লোক আমাকে ধরে বলছে হালুয়া রুটি খাওয়া তো জায়েজ আছে, নবীর সুন্নাত, যে কোনো দিন খেতে পারেন, কিন্তু আপনারা একটা ডেট ফিক্স করে খান। কি করে খান? ডেট ফিক্স করে খান। ডেটটা কি? তো বলছেন ডেটটা হচ্ছে আপনার শাবে বারাতের 15 তারিখে এবারে ফিক্স ডেট করে খান, যে ডেট ফিক্স করলেও না জায়েজ। আমি বললাম ডেট ফিক্স করা হচ্ছে আল্লাহর সুন্নাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা করতে হবে, এই ডেটটা কে ফিক্স করেছে? জি। শুক্রবারে জুমা পড়তে হবে, ডেটটা কে ফিক্স করেছে? হজের মাসে হজ করতে হবে, ডেটটা কে ফিক্স করেছে? জোহরের টাইম জোহরের নামাজ জোহরের টাইমে পড়তে হবে, আসরের টাইম নামাজ আসরের টাইমে পড়তে হবে, মাগরিবের নামাজ মাগরিবের টাইমে পড়তে হবে। এই ডেট আল্লাহ রাসূল ফিক্স করেছেন। জি সুবহানাল্লাহ। ঠিক না বেটি? আর এখন তো বিয়ের জন্য ডেট ফিক্স করার জন্য একদিন একটা তারিখ বের করে যেতে হয়। ডেট ফিক্স করতে আম আর সুপারি কি নিয়ে যায় নাকি? পান সুপারি, আম না, সরি, পান সুপারি নিয়ে ডেট করতে যান। আমি ও মুরব্বি বাবাকে বললাম, বাবা কেন ডেট ফিক্স করা? ইসলামে কোনো জিনিস ডেট ফিক্স করা হারাম। আমি বললাম আপনি যেমন বললেন জবটা তেমনই আপনাকে দিয়ে আপনার বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে? তা আপনার ফাতোয়া অনুযায়ী বাট আপনি হারামজাদা প্রমাণ হয়ে যাবে। দেখেন যাই জিনিস আপনি ডেট করে করেন বিনা ডেটে করেন, দুটোই জায়েজ আছে। একটা কথা মনে রাখবেন বাবা, কোন ব্যক্তি যদি কোন কাজে নেকির কাজে ডেট করে, এতে নেকি বেশি আছে। যেমন ধরেন আপনি এখান থেকে বেরিয়ে গেলেন বুনিয়াদপুরে গিয়ে দেখছেন দুটো ফকির আছে, ফট করে 10 টাকা দুটো লাম্বো কিনে দিয়ে দিলেন, নেকি পাবেন কি পাবেন না? জি। আর আপনি বাড়ি থেকে বেরিয়েছেন, আমি বুনিয়াদপুর যাব, 1 ঘন্টা পর পৌঁছাবো, সন্ধ্যাবেলা যাবো বুনিয়াদপুর গিয়ে দুটো গরিবকে খাবার খাওয়াবো, আপনার ডাকে ডাকে আল্লাহ বলছেন নেকি চালাই দিতে থাকো। তাহলে ডেট করাতে লাভ হল না লস হলো? জি। নেকির দিকে যত কদম বাড়াবেন তত না নেকি পাবেন। একজন ব্যক্তি ভালো কাজের নিয়ত করে, আল্লাহর ফেরেশতা আল্লাহ হুকুম করছেন ইকরামান কাতিবিন, একটা নেকি লিখে দাও। আর যদি ওই বান্দা ওই নেকির কাজের ডেট আসার নিকটে গিয়ে কাজটা না করে, ফেরেশতা মিটাতে চায়, আল্লাহ বলছে মিটায়ও না, আমি দিয়ে দিয়েছি। নিয়ত তো করেছিল, করতে পারুক না পারুক নেকি থাক। আরেকজন বান্দা নিয়ত করেছে আল্লাহ আমি মঙ্গলবারে চুরি করতে যাব, ফেরেশতা গুনাহ লিখতে যাবে, আল্লাহ বলছে লিখিও না। কেন? আল্লাহ বলছে যদি আমার বান্দা মঙ্গলবারে নিয়ত চেঞ্জ করে দিই আমি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি। তাহলে ভালো কাজের নেকি নিয়ত যদি করে লি, আমরা ডেট ফিক্স করে লি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের একবারে ফিক্স করা হয় ডেট। অন্য দিনে খাই না খাই আলাদা ব্যাপার, কিন্তু শাবে বারাতে হালুয়া রুটি চলবে, এক নেকি লেখা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বিরাদর ইসলাম, কিছু মৌলবি শুনতে পেলাম, একটা কলকাতা থেকে মৌলবি বেরিয়েছে, আর বউয়ের কিস্সা, শাশুড়ির কিস্সা, শ্বশুরের কিস্সা কাহিনী, ওর বক্তব্য শুনবেন তো নিজের বড়াই। আমি নাউজুবিল্লাহ, আমার বড়াই করাকে আমি পছন্দ করি না। আমি একটা কথা ক্লিয়ার করে দিই, আমি যখন স্টেজে আসি কোনো মৌলবি যদি নারা লাগায় তো আমার রাগ হয়, কিন্তু বাধ্য হয়ে বলতেও পারি না, বেচারা নারা লাগাচ্ছে, রাগ করে যায়, সবারই নারা লাগছে, কিছু নেই মৌলবি ফেরে দুদিনকার বক্তা হবে, টেম্পার কত, বুঝতে পারছেন তো? কিন্তু আমার এগুলো পছন্দ না বাবা। আমার বক্তব্য হচ্ছে যতক্ষণ আমি কোন মৌলবীর তারিফ করবেন, আপনি আমার তারিফ করবেন বা আমি আপনার তারিফ করব, ওই টাইমটা যদি আমি আমার নবীর তারিফ করি, আমাদের ইবাদতের খাতায় নেকি চলবে। বলুন সুবহানাল্লাহ। ওই টাইম যদি আল্লাহর আলোচনা করি, আমি এখন জালসা থেকে আসলাম, এই জায়গাতে একজন বক্তা বক্তব্য রাখছিলেন, আল্লাহর নবীর কথাই তো বলছিলেন, আল্লাহর নবীর কথা বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন আসলাম, আমার ইস্তেকবালের জন্য নারা লাগলো, 2-3 মিনিটের জন্য বক্তব্যটা বন্ধ হলো কি হলো না? তো আমার ইস্তেকবালের জন্য আল্লাহর নবীর জিকির বন্ধ হয়ে যাক, এটাকে আমি পছন্দ করি না, আর এটা করা উচিত না। তার কারণে বিরাদর ইসলাম, কিন্তু এই যে মৌলবি আছে কিছু দেখবেন, কোথায় কি চুরি করেছিলাম, কোথায় কি খেয়েছিলাম, কোথায় পাতলা পায়খানা হয়েছিল, ওর বাপ মায়ের কি সাত খান বক্তব্যতে ভরা, মনে হচ্ছে লোক ওকে 20,000 টাকা দিয়ে ওর বাপ মায়ের কিস্সা শুনতে ডেকেছে। এরকম মৌলবি নাই? আমি কিস্সা পছন্দ করি না। শুনেন, ওই মৌলবি ফতোয়া দিচ্ছে শাবে বারাতের হালুয়া রুটি খাওয়া বিদআত। বিদআত কেন রে? বলছে নবী খায়নি, সাহাবী খায়নি। আর নবী পাক হালুয়া কত খেয়েছে, হাদিস তো পড়। বলছে খেয়েছে, তবে ডেট করে খায়নি। এর আগে বলতো নবী না খেলে বিদআত, সাহাবা না খেলে বিদআত, আর এখন বলছে ডেট করে খায়নি। তো তুই যে গলা ভরে যেদিন তোর মাদ্রাসায় জালসা হয় গলা ভরে গরুর মাংস খাস, এটা কোন সাহাবী খেয়েছিল?
জি, বুনিয়াদপুর মোড়ের বিরিয়ানি সব তোর পেটে একবারে কচুর মতন ভরা আছে। নবী কবে বিরিয়ানি খেয়েছিল আর সাহাবা খেয়েছিল? বিরিয়ানি তো আমাদের জামানাতে ছিল না, কতদিন তৈরি হলো না, কি বলেন বাবা? আমরা দেখিনি ছোট ছোট। জি, কারণ আমরা দিহাতি এলাকার মানুষ, বাবা শহর এলাকায় হতে পারে। আমাদের জামানায়, আপনাদের জামানায় হতো যে আমার বাবার বয়সের মুরব্বী বাবার আছে, আপনাদের দেখবেন আপনাদের বয়স যখন 10 বছর 15 বছর ছিল, বিরিয়ানি কাকে বলে আপনারা জানতেন না। না কি বলে? এ গলা ভরে চালাবে, কারণ এর এনার্জি, এর বুক বিরিয়ানির উপরে নাই, গরুর মাংসের উপরে নাই, এর এনার্জি হচ্ছে নবীর মুহাব্বতের উপরে। হালুয়া রুটি যদি এই নিয়তে মুসলমান খায়, এটা আমার নবী ভালোবেসেছেন, আমার নবীর ভালোবাসার জিনিস, আমি নবীর মুহাব্বতে খাচ্ছি, তার অন্তরে নবীর মুহাব্বতে বিরুদ্ধে পাবে, এ হজম করতে পারে না, এ হজম করতে পারে না। আর ফাতোয়া দিচ্ছে কি শুনেন, আহলে হাদিস ভাইদের একজন ইমাম, যার নাম হচ্ছে ওয়াহিদুজ্জামা, নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছে, যেই পশু জানোয়ারের মাংস খাওয়া যায়, ওই পশু জানোয়ারের পেশাব পায়খানা দুটোই পাক। গরুর মাংস খাওয়া যায় না, না যায়? গরুর মূত্র পাক, আপনার ওই গোবরও পাক। মুরগির মাংস খাওয়া যায় না, না যায়? মুরগির পেশাব পায়খানা দুটোই পাক। যত রকমের পশু পাখি মাংস হালাল, তার পেশাব এবং পায়খানাও হালাল। এটা হচ্ছে আমরা আহলে হাদিস ভাইদের ফতোয়া। শুধু ফতোয়া নয়, মৌলবি ফতোয়া দিচ্ছে, আপনাকে খুব জন্ডিস হয়েছে, এক গ্লাস উটের পেশাব পান করলেন, জন্ডিস ভালো হয়ে যাবে। দলিল কি? বুখারীতে হাদিস আছে। নিজে যখন মুহাদ্দিস সাজবে, নিজের মন গড়া ব্যাখ্যা করবে, এইরকমই পাও ফিসলে জাহান্নামে পড়ে। হাদিস আছে, নবী পাকের কাছে কিছু লোক আসলেন একটা কওমের, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে এসে আমাদের শরীর ভালো থাকে না। আর নবী পাকের হাদিস, মদিনার আবহাওয়া মুনাফিক সহ্য করতে পারবে না, তাই রাসূল পাক বললেন, তোমরা উটের পেশাব পান করো। এ তো দলিল হয়ে গেল, আমার নাম আহলে হাদিস, আমি হাদিস মাননেওয়ালা। নবী উটের পেশাব পান করতে বলেছেন, ফলে উটের পেশাব পান করা যায়। কিন্তু মুহাদ্দিসিন বলছেন, যাদেরকে উটের পেশাব পান করতে বলা হয়েছিল তারা ছিল মুনাফিক। কোন সাহাবী পেশাব পান করেননি, কোন আশিকে রাসূল পেশাব পান করেননি, কোন মুসলমান পান করেননি। মুনাফিক আল্লাহ রাসূলের দুশমনকে নবী উটের পেশাব পান করেছেন। আপনি মুনাফিক না মুসলমান? জি, এটা আমার আপনার মুকাদ্দারের তফাত। নবীর সুন্নাত পবিত্র হালুয়া আমাদের কপালে, উটের মুত আর পায়খানা আপনাদের কপালে, নাকি বলেন? আর শুধু তাই নয়, এক শ্রেণীর ব্যক্তি আছে কিতাবে লিখছে, মন্দিরের প্রসাদ খাওয়া যায়। আল্লাহ ওয়ালার মাজারের শিরনি খেলেন তো শিরিক, আর মন্দিরের প্রসাদ খাওয়া যায়, বলে নাউজুবিল্লাহ। ফাতাহ রশিদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুই লিখেছে, আল্লাহ